ভিতরে বসে লুকিয়ে লুকিয়ে খাবেন, কেউ দেখবে কিনা বলেন? কেউ দেখবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতাগণ, এই যে বান্দা একমাত্র সারাদিন অনেক মানুষ কষ্ট করে করে রোদের ভিতরে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে তারপরেও রোজা ভঙ্গ করে না। এমন ক্ষুধায় জিহ্বা একটু জিহ্বা বের হয়ে যেতে চায়, এবং ক্ষুধায় এমন ক্ষুধার চেতনা তাতে পেট একদম শুকিয়ে যায়, শরীরের রক্ত শুকিয়ে যায়, পানি শুকিয়ে যায়। তারপরেও তিনি খেয়াল রাখেন, আমার সৃষ্টিকর্তা মালিককে রাজি করার জন্য আমি রোজা রেখেছি। ঠিক আছে? এই এই গোলাম যখন সারাদিন কষ্ট করার পরে রোজা রাখার পরে ইফতারের সময় বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের রোজাদার যারা রোজা রাখবা, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় যখন মানুষ সারাদিন ব্যস্ততা সেরে, কাজ বাজ সেরে সবকিছু ঠিক করে তারপরে ক্ষুধার্ত অবস্থায় খানা সামনে নিয়ে বসে আছে, দুই একবার দুরূদ শরীফ পড়ে আর আল্লাহ পাকের কাছে শুকরিয়া করে। প্রিয় ভাইরা, রোজা যেহেতু আমাদের অতি নিকট, অতি সামনে, সেই ক্ষেত্রে রোজার হক সম্পর্কে কিছু কথা বলতেছি, আপনারা একটু মাথায় নেবেন।